শ্বশুর বাড়ি মধুর হাড়ি। অনেকের ভিডিওতে দেখি ছেলে ভাইয়ারা বলে ভিডিওটা করার আগে আমার জামাইও কইলো এই কথাটা। আপনারা সবাই তো জানেন আমার অসুস্থ জামাইকে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে আসছি মাওনাতে। কিন্তু এবারে যাত্রা অন্যরকম ছিল। কারণ কি জানেন আপনারা? কেননা উনি অনেক অসুস্থ ছিল তো তাই। যাই হোক, সামনে পিছনে ব্লগ নিতে পারি নাই। বাসায় এসে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু জামাইকে নিয়ে আমার বাবার বাড়ির লোকেরা কতই না চিন্তা করে। এটা না আসলে বোঝাই যেত না। বুঝতে হবে তো, একটা মাত্র মেয়ের জামাই। বিশেষ করে আমার মা যেমন জামাই আপ্যায়নের ব্যস্ত, তেমনি জামাই আমার মায়ের জন্য ব্যস্ত। আমরা যখন মার বাড়িতে যাই তার 7 দিন আগে থেকেই মা এতটাই খুশি থাকে, পাগল হয়ে যায় জামাইয়ের জন্য কি কি করব। বাজার সদাই করে ঘর ভরে রাখে, একমাত্র জামাইকে রান্না করে খাওয়াবে বলে। যাই হোক, অনেক বক বক করে ফেললাম। বক বক করলে কি আর হবে, গল্প তো আর শেষ হবে না। এদিকে দুপুরে খাবারের সময় হয়ে গেল। বছরের প্রথম দিন আজকে। সকালের খাবার আজকে একটু শেয়ার করে দিয়েছি, আর এখন দুপুরের খাবার। আজকে আবার আমার ছোট দেওরটা চলে আসছে টঙ্গী থেকে। এদিকে আমার ছোট ভাইও আসছে। আবার সবাই মিলে খেতে বসছি। আজকে একজনকে অনেক মিস করতেছি, সেটা হলো আমার শ্বশুর আব্বা। ওনাকে অনেক জোরাজোরি করলাম, উনি আসলো না, বলছে পরে আসবে। আজকে দুপুরে মা তার জামাইয়ের জন্য অনেক কিছুই রান্না করেছে। হাঁসের ডিম বোনা, গরুর গোস্ত, জামাইয়ের প্রিয় মাছ পাঙ্গাস মাছ, ডাল। সবাই খুব তৃপ্তি করে খেলো। খাওয়া দাওয়ার পর মা তার মেয়ের জামাইকে পা মালিশ করে দিচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমার জামাইটা পায়ে ব্যথা পাইছে অনেক। আমি পারি কিন্তু আমার মালিশ ভালো হয় না, এজন্য মা মালিশ করে দিচ্ছে।